ডিজিটাল যুগের ব্লেন্ডার করে পটল এবং রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে লবণ দিয়ে মিক্স করে আপনার ব্লেন্ডার করা হয়। ব্লেন্ডার দিয়ে একটা ভর্তা মজাই আলাদা, কারণ অনেকগুলো লোকের জন্য ভর্তা, বুঝেন না, সেই স্বাদ। হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য আজকে দেখাবো পটল ভাজি করে এবং কাঁচামরিচ রসুন সব কিছু ঠিকঠাক লবণ টবণ দিয়ে ব্লেন্ডার করে ভর্তা করা হয়। খুবই ভালো। এখানে আপনার রসুন দেওয়া আছে, কাঁচামরিচ ভাজি করা হয়েছে, পটলগুলো ছোট ছোট করে গোল গোল করে ভাজি করা হয়েছে। ভাজি করে মসমস করে আপনার ব্লেন্ডারের মাধ্যমে ভর্তা করা গুঁড়া গুঁড়া করা হয়। খুবই সুস্বাদু। এই যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, এই যে ব্লেন্ডার করে এই যে এইভাবে বের করা হচ্ছে। ব্লেন্ডার করে ভর্তা খুবই মজাদার, কারণ অনেকগুলা ভর্তা তো অনেকজনের জন্য, তাই এইভাবে ব্লেন্ডারের মাধ্যমে প্রসেস করে ভর্তা করা হয়। এই যে এটা আবার ফিনিশিং দেওয়া হবে সরিষার তেল দিয়ে, আবার হাতের মাধ্যমে প্রসেস করে ফিনিশিং দেওয়া হবে। সেই স্বাদ। আসলে এইভাবে শর্টকাট ভর্তা করা অনেক ভালো ব্লেন্ডারের মাধ্যমে, কারণ সময় লাগে না। সব কিছু কাঁচামরিচ এবং রসুন লবণ দিয়ে ভাজি করলে আপনার অনেক মজা হয় অল্প সময়ে। আপনারাও খাবেন এইভাবে। সেই স্বাদ। আই লাইক ইউ, থ্যাংক ইউ রিচার্ড।